এইভাবে শুনবে না ও। ঠাকুমা, এটা কিন্তু কোনো দাগ নয় যে তুমি মুছতে চাইলে এটা মুছে যাবে। এটা কলঙ্ক আমার ওপর, যেটা যেটা তুমি লাগিয়েছো। এমন কলঙ্ক যেটা যদি শুদ্ধিকরণ না করা হয় তাহলে সারা জীবন এই কলঙ্ক নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। এবার সম্পূর্ণ হলো শুদ্ধিকরণ। রমেশের রাসবিলাসের যদি শোভা না হতিস তুই, তাহলে তোর চামড়া গুটিয়ে নিতাম। যা এখান থেকে। আর এই মহলের আশেপাশে যেন তোকে দেখতে না পাই। বেরো এখান থেকে। গায়ে হলুদের প্রস্তুতি নাও। ক্ষমা করে দিও বাবলি, কিন্তু আমি তো তোমাকে আগেই বলেছিলাম। এখন দেখলে তো তোমার বোন কি করল। বাবলি, তুমি কিছু মনে করো না, কিন্তু এই কলিযুগে না একজন বোনই তার দিদির প্রধান শত্রু। আর দিব্যি খেয়ে বলছি, যদি আজকে অতিথিরা না থাকতো তাহলে তাহলে ওকে আমি কিছুতেই ছাড়তাম না। বাবলি, আমার দিকে একবার তাকাও তুমি। দেখো, আমি জানি যে খুব সহজ নয় এটা, কিন্তু এবার তোমাকেই বেছে নিতে হবে বাবলি। তুমি যখন আমাকে স্বামী রূপে বেছেই নিয়েছো, তখন তোমাকে তোমার বোনকে ভুলে যেতে হবে। কারণ আমার এরকম মনে হয় যে মহুয়ার নামটা নিলেও আমাদের সম্পর্ক ভেঙে যেতে পারে বাবলি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমার এই কষ্ট কেন শেষ হচ্ছে না শিব ঠাকুর? তুমি সব সময় আমার পাশে থেকেছো, সব কঠিন সময় আমাকে পথ দেখিয়েছো। তাহলে আজ আমার হাতে এত বড় ভুল কি করে হয়ে গেল? কি করে? যাক, তাও ভালো। দিদি, অন্তত নিজের দোষটা স্বীকার তো করলি তুই। শম্ভুবাবু একদম ঠিক বলেন, তুই নিজেকে যতটা চালাক মনে করিস না, ততটা চালাক তুই নোস। তোর কি মনে হয়েছিল যে তুই ওখানে গেলে সবাই তোকে ফুল মালা দিয়ে স্বাগত জানাবে? আরে শম্ভুবাবু তো সমস্ত ধার মিটিয়ে দিচ্ছিলেন, কিন্তু তুই 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 জীবনটা বেঁচেছিস। যা করেছিস নিজের ইচ্ছে করেছিস, তাহলে কেন আমার বিয়েটা ভাঙতে চাইছিস তুই? না দিদি, আমি আমাকে ছুবি না একদম। তুই আমার মহুয়া নোস। তুই কে আমি তোকে চিনি না, কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুই আমার জীবনে নাক গলানো বন্ধ কর। আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমাকে মুক্তি দে।
সব শেষ করে দিয়েছি আমি, সব শেষ করে দিয়েছি। হে শিব ঠাকুর, এবার শুধু কালকের ইন্টারভিউটা পাশ করিয়ে দাও, তারপরে আমি মা আর বাবাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব, আর দিদি ছোট বাবুর সঙ্গে সুখে থাকবে। আমার এই চেষ্টাটা ব্যর্থ হতে দিও না শিব ঠাকুর, কোনোভাবেই আমার চেষ্টা ব্যর্থ হতে দিও না। चढ़ेगी बने के तिलक धीरे धीरे, ये हल्दी करेगी असर धीरे धीरे। चढ़ेगी बने के तिलक धीरे धीरे, ये हल्दी करेगी असर धीरे धीरे। बनने के बाबा ने सहरा गुंधाया, बनने के बाबा ने सहरा गुंधाया। ये लड़ियां करेंगी असर धीरे धीरे, ये लड़ियां करेंगी असर धीरे धीरे। चढ़ेगी बने के तिलक धीरे धीरे। बनने की अम्मा ने नजर उतारी, बनने की अम्मा ने नजर उतारी। ये चितवन करेगी असर धीरे धीरे, ये चितवन करेगी असर धीरे धीरे। चढ़ेगी बने के तिलक धीरे धीरे। बनने के चाचा ने मोहर लुटाई, बनने के चाचा ने मोहर लुटाई। रौनक करेगी असर धीरे धीरे, रौनक करेगी असर धीरे धीरे। चढ़ेगी बने के तिलक धीरे धीरे, ये हल्दी करेगी असर धीरे। বাবলি, ওই তোমার সাথে একটু দরকার ছিল। এসো। আপনি এখনো আমার উপর রেগে আছেন? রাগ তো আমার আগেও তোমার ওপর ছিল না বাবলি, শুধু রাগের মাথায় বলে দিয়েছি। ভুল করেছি, আই এম সরি। আপনি আপনি কেন ক্ষমা চাইছেন আমার কাছে? বলতে দাও আমাকে বাবলি, কারণ যখন আমার এত খারাপ লাগছে তখন জানি না তোমার কতটা খারাপ লেগেছে। আমি চেষ্টা করব যাতে আজকের পর এরকম ভুল না করি। বাবলি, আমি আমার বাবা বা কাকার মতো হতে চাই না, কিন্তু কিন্তু কি করব, কখনো কখনো এতটা উত্তেজিত হয়ে যাই আমি যে। ছোটবেলা থেকেই আমার সঙ্গে ছায়ার মতো থেকেছে, আমার নিজের বোন তো, তাই খুব খারাপ লেগেছিল। খারাপ লাগা উচিত। রক্তের সম্পর্ক এত সহজে ভাঙা খুব সহজ নয়। কিন্তু তোমার এই কথাটা বুঝতে হবে যে ও যেটা বেছে নিয়েছে নিজের জীবনের জন্য, সেটাও নিজের ইচ্ছায় বেছেছে। আর আজকে যা তুমি আমাদের পরিবারের জন্য করেছো তার জন্য ধন্যবাদ।
আজও আপনার নিশানা একদম একই রকম আছে মা, লক্ষ্যভেদ করেই ছাড়ে। বুঝিয়েছিস তোর নতুন খেলনাকে? আপনি মাথা গরম করবেন না মা, আমি সামলে নেব ওকে, চিন্তার প্রয়োজন নেই। প্রয়োজন আছে রমেশ, সবার সামনে অপমানিত হতে চাই না। যদি আবার এই ঘটনা ঘটে তাহলে এই বন্দুকটাই থাকবে, আর বোতলের জায়গায় হবে তোর মৌহার মাথার খুলি। হাত নোংরা করার কোনো প্রয়োজন পড়বে না ঠাকুমা। বাবলিকে আমি সব বুঝিয়ে বলেছি। আমার বিশ্বাস যে কাকা ওর কাছেও চলে যাবে। নাম নিলেই কিন্তু কারো জাত চলে যায় না শম্ভু। হ্যাঁ, কিন্তু মুখটা নিশ্চয়ই খারাপ হয়ে যাবে কাকা। ঠাকুমা, তুমি প্লিজ চিন্তা করো না। এই পরিবারের নিজের লোকরাই এই পরিবারের সম্মান রক্ষা করতে পারেনি, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে বাবলি এই পরিবারের একজন সদস্য হয়ে আমাদের মান সম্মান বজায় রাখবে। এই নাও মহুয়া, সব টিকিটগুলো কনফার্মড। শুধু সময় মতো স্টেশনে পৌঁছে যেও, আর যেতে যেতে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থেকো। হ্যাঁ দিদি, আমি সম্পূর্ণ চেষ্টা করব। শিব ঠাকুরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পাশ করব। আচ্ছা মহুয়া, তোমার বাড়িতে তো 6 জন, কিন্তু তুমি 5টা টিকিট চাইলে কেন? আমার দিদির তো সামনেই বিয়ে, আর বিয়ের পরে তো মেয়েরা তার শ্বশুর বাড়িতেই থাকে। তোমার কি সত্যিই মনে হয় যে শম্ভু বড়বাবুকে আটকাতে পারবে? এতটা ভরসা কি তুমি করো ওকে? যাই হোক, তাড়াতাড়ি যাও, ট্রেন যেন আবার মিস করো না। আরে কিছুক্ষণ আমাদের সঙ্গেও কাটিয়ে যাও, বড় সাহেবের থেকেও বেশি মজা দেবো, গ্যারেন্টি দিচ্ছি। লজ্জা করে না তোমাদের? ছোটবেলায় দিদি ডাকতে আমায়, আর তুমি দিব আমার হাত ধরে স্কুলে যেতে, আর আজ আমার সঙ্গে? কোথা থেকে শিখলে এত অসভ্যতা? হাত তো আমি এখনো ধরবো, কিন্তু হ্যাঁ, স্কুল না গিয়ে অন্য কোথাও যাবো একা। চলো। আমার গালে চড়? দেখো, আমার সঙ্গে অসভ্যতামো করবে না। তোমাদের সবার মাকে চিনি আমি, প্রচন্ড মার পড়বে বলে দিলাম আমি। মাকে তো পরে বলবি, চল আগে তোকে মজা দেখাই। দেখো, কাছে আসবে না বলছি, দূরে থাকো আমার থেকে। শিব ঠাকুরের দিব্যি আমি কিন্তু মেরে দেবো, মাথা ফাটিয়ে দেবো। আবার বলছি আমি, দূরে থাকো। চল। ছাড়ো। এত বড় সাহস, তুই আমার গালে চড় মেরেছিস? ছাড়ো, আমি বলছি ছাড়ো। নেশা ঠিক ততটাই করো যতটা সহ্য করতে পারবে। নিজের বন্ধুকে তোলো আর যাও এখান থেকে, না হলে ওকেও এমন শাস্তি দেবো না তারপর যতটা চড়েছে সব নেমে যাবে। যাও, বেরো। ভুল হয়ে গেছে দাদা, যাচ্ছি। সরি সরি, ভুল হয়ে গেছে।
ছেলেগুলো সত্যিই অসভ্য। অসভ্যতম আমার সঙ্গে করলো আর ক্ষমা আপনার কাছে চাইলো। তোমার কি লজ্জাবোধ নেই নাকি? যেই সম্মানটা তোমার কাছে কোনোদিনও নেই সেটা আমি বাঁচালাম, আর তুমি থ্যাংক ইউ বললে না। আমি বলেছি নাকি আপনাকে সাহায্য করার জন্য? না তো। আর এমনিতে ওই ছেলেরা ছোটবেলায় আমার কাছে বকা খেয়ে বড় হয়েছে, তো আমিই সামলে নিতাম। আসি আমি, অনেক দূর যেতে হবে। ওই ছেলেগুলো আবার ফিরে আসতে পারে, জানো তো তুমি। এবার আপনি তো আমার মতো মেয়েকে গাড়িতে বসাবেন না, আপনার গাড়ি নোংরা হয়ে যাবে যে, তাই পায়ে হেঁটেই যেতে হবে। আসছি। অসভ্য মেয়ে। সঙ্গে এসে গাড়ির তেল পোড়াবেন, তাও গাড়িতে এসে বসতে বলবেন না। হয়তো ওই ছেলেগুলো এসে আবার অসভ্যতম না করে সেই জন্য। তোমার কি সত্যিই মনে হয় যে শম্ভু বড়বাবুকে আটকাতে পারবে? এতটা ভরসা কি তুমি করো ওকে? ছোট বাবু, একটা কথা বলুন, আজকে আপনি যে হিরোগিরি দেখালেন সেটা কি আজকের জন্য নাকি সারা জীবনের জন্য? হ্যাঁ না, ওই কি বলুন তো, একটা কথা তো পরিষ্কার যে আপনি আমাকে পছন্দ করেন না, তাও আমাকে সাহায্য করছেন। আর আমার দিদি তো আপনার হবু স্ত্রী, ওর জন্য তো আপনি জীবনও দিতে পারেন, তাই না? হ্যাঁ, কিন্তু প্রয়োজন পড়লে নিতেও পারি। আহা, যে কারোর সাথে লড়তে পারেন না? মানে আমি বলতে চাইছি, সামনে যেই থাকুক না কেন আপনি আমার দিদিকে রক্ষা করবেন তো? ও নিজের ঘর, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার বাড়িতে আসতে চলেছে, আর আমি নিজের নামের অপমান কোনোদিন হতে দেব না। সামনে কে আছে সেটা ইম্পর্টেন্ট নয়, শুধু বাবলি আমার কাছে ইম্পর্টেন্ট। তাতে তোমার কি যায় আসে? যাও, তুমি নিজের মতো থাকো। ধন্যবাদ ছোট বাবু, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আরে দিদি, আরে দিদি দাঁড়াও, তাড়াতাড়ি চলো। কোথায়? আরে চলো না। আরে পদ্মা, এসো এসো, আরে তাড়াতাড়ি এসো, এসো এসো। কি হয়েছে? আরে ওই দেখো, ওইদিকে দেখো না। আরে ও তো শম্ভু বাড়ি ফিরছে। আরে দিদি দেখো না, একা আসছে না ও। শম্ভুর বিয়ে হতে চলেছে। দিদি এরকম মেয়ের সাথে যদি ঘুরে বেড়ায় তাহলে ভাবো ভাবো যে গ্রামের লোক কি কথাই না বলে বেড়াবে। আর এই মেয়েটা তো নিজের পরিবারকেই বেচে দিয়েছে, আর এখন আমাদের শম্ভুর পিছনে উঠে পড়ে লেগেছে। আমি তো দিদি তোমাকে ভালো বুদ্ধিই দিচ্ছি যে সামলে থাকো, কারণ এরকম মেয়েদেরকে না বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তুই মহুয়ার সঙ্গে কি করছিলি? কি? ওই মেয়েটার সঙ্গে কেন বাড়ি ফিরছিলি তুই? মা, গ্রামের কিছু ছেলেরা বেচারিকে ডিস্টার্ব করছিল। বেচারি নয় ও, দেখ শম্ভু, এত কিছু বুঝিস না। আর ওই মেয়েটা ওর জালে আটকে পড়বি, ওর থেকে দূরে থাক, ঠিক আছে? বুঝতে পারছিস তো আমি কি বলছি? ওর থেকে দূরে থাক বাবা। আমার কথাটা তো শোনো, আমি কোনো ভুল কাজ করিনি মা, ওকে একটু সাহায্য করেছি।
ওর হাত ধরেছি নাকি আমি? তাও এই জন্যই করেছি যে ওর চরিত্র যেমনই হোক না কেন, দিনের শেষে তো ও আমাদের বাবলির ছোট বোন। মা, আমার দিকে তাকাও, আমি তোমাকে এটা বিশ্বাস দিচ্ছি যে আমি ভুল কিচ্ছু করব না মা। বিশ্বাস করো আমায় মা। এটাকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে, বড়বাবু দেখে ফেললে সাংঘাতিক সমস্যা হয়ে যাবে। ভয় পেলি? ভয় পেলি তাই না? ভয় পেলে কিন্তু তোকে বেশি সুন্দর দেখায়। এই রমেশ সিং এর চোখ থেকে না কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। তুই আমাকে দেখে এত ভয় পেয়ে যাস কেন? তুই আমাকে দেখে ভয় পেয়ে যাস কেন? হ্যাঁ, আমি কোনো রাক্ষস নাকি? না তো। দেখ কাকে নিয়ে এসেছি তোর জন্য। এই নীলু, ও হলো নীলু। আরে এবার আমাকে ভয় পাওয়া বন্ধ কর। আমি কিন্তু জানি যে তোর মনে কি চলছে। তোর দিদি ওখানে এরকম সাজগোজ করছে আর তুই এখানে এরকম শুকনো মুখে বসে আছিস, কি তাই তো? হ্যাঁ, ওই আমি এখানে একা একা একটু মন খারাপ। আরে সেটাই তো। আচ্ছা শোন না, ওদিকে তো তোর দিদির বিয়ের অনুষ্ঠান চলবে আর এখানে চলবে তোর নথ খোলার অনুষ্ঠান। সবকিছু কিন্তু একদম একই রকম। একই রকম শাড়ি পরবি, সাজগোজ, গয়নাগাটি, আর কি চাই? আর এই যে নীলুকে নিয়ে এসেছি, ও তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, একদম ফাটাফাটি। এই নীলু, খুব সুন্দর করে ওকে সাজাবি আর খেয়াল রাখবি। খুব ভালোবাসি আমি ওকে। চলি এখন। দেখতে তো খুবই সাধারণ। কে জানে কি জন্য রমেশবাবু তোর পিছনে এরকম পাগলের মতো ঘুরছেন। এবার আমার হাতের জাদুতে দেখিস দ্বিগুণ পাগল হয়ে যাবেন রমেশবাবু। আমিই তো সাজাই, রমেশবাবু যত মেয়ের নথ খোলেন। আর এই ভুল ধারণাটা একদম রেখো না যে আমি চলে যাওয়ার পরে তুমি তোমার স্বামীকে ফিরে পেয়ে যাবে। এই যে জায়গাটা আমি খালি রেখে যাচ্ছি না, ওটা খুবই তাড়াতাড়ি তোমার নতুন সতীন এসে পূর্ণ করে দেবে। আমি আমার নথ খোলার প্রথা পালন করতে চাই। এই গোলাপি ম্যাক্সিটা প্যাক করে দেবে। এই বয়সে এসে এসব পরবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? শখ একদম উতলে উঠছে। এই ফালতু কথা বলা বন্ধ করো, নইলে বাড়িতে এসে দেবো এক কষি। ও পড়বে তাহলে এসব? হ্যাঁ, ও পড়বে তাই না?
অনেক খেলা তুমি দেখিয়েছো রমেশ সিং, কিন্তু এখন পদ্মার কথাই চলবে। প্রাণ দিয়ে দেব, কিন্তু এই রাস বিলাসের তালা খুলতে দেব না। এবার দেখ আমি তোকে কেমন সাজাই। এই মেয়ে, দাঁড়িয়ে কেন? বস। দেখতে তো ভিজে বেড়ালের মতো, আর নখরা করছিস হিরোইনের মতো। শোন, এই নীলু যা সাজাবে তোকে তেমনই সাজতে হবে। না বস। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। বড়বাবুর জন্য আমি সাজবো তো, একদম টিপটপ বানিয়ে দাও আমায়। হ্যাঁ, কি বানিয়ে দেবে? টিপ? আরে এমন করছিস কেন তুই? আজ তোমাকে মেকআপ করাবো আমি, আর মহুয়ার সঙ্গে বেশি চোচা করলে এই যে কাঁচি, মাথার সব কটা চুল কাটবো এটা দিয়ে। এসো, বসো এখানে, বসো বসো না। নীলু বিউটিশিয়ান, আজ আমি তোমাকে এমন সাজাবো যে শুধু বড়বাবু নয়, গোটা গ্রাম দেখে বলবে যে ময়ূরী কোথায় চলেছে। এবার লাগছে না একদম টিপ টপ? পাগল মেয়ে একটা, এক্ষুনি রমেশ বাবুর কাছে নালিশ করছি। কে তুই? আর আমার বাড়িতে কি করছিস? রমেশ বাবু দেখুন কি করেছে এই মেয়েটা আমাকে। ওকে আমি সাজাতে এসেছিলাম আর আমার কি দশা করলো। আরে কোত্থেকে ধরে এনেছেন এই পাগলিটাকে? এই মহুয়া, কি মজা হচ্ছে সব? কি বড়বাবু, আপনি তো আমার পরিশ্রম নিয়ে ঠাট্টা করছেন। ও আমাকে সাজাতে এসেছিল, তো আমি ওকেই সাজিয়ে দিলাম। পছন্দ হয়নি নাকি? এই বেশি চালাকি করবি না। এই নীলু, যাও নিজে মুখ ধুয়ে এসো আর ওকে সাজাও। ক্ষমা করবেন বড়বাবু, কিন্তু আমি এটা করতে পারবো না। নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস নাকি? এতই যখন সমস্যা ছিল তাহলে এখানে এসেছিস কেন? কিন্তু একটা কথা ভালো করে আঁচলে গিঁট বেঁধে রাখ, ওর জায়গায় তোর বাবাও হতে পারত। এবার হয় তুই নিজের ইচ্ছায় আমার রাসবিলাসের শোভা বাড়াবি, নয়তো আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের বাপকে শেষ করবি। প্রশ্নটা ঠিকই করেছেন আপনি, কিন্তু আপনার এই প্রশ্নটা আমাকে নয়, আপনার স্বামীকে করা উচিত। উনি কেন করেন এরকম? বাইরের মহিলাদের বাড়িতে কেন নিয়ে আসেন? এই মেয়ে, আমার স্বামীর ব্যাপারে একটাও যদি কথা বলেছিস না, একটা চড় মেরে। এই মেয়ে, তোর এত সাহস? ছোটবেলায় মায়ের হাতে চড় থাপ্পড় খেলে বাচ্চারা ভদ্র থাকে, বড় হয়ে তারা মানুষ হয়। আর বিয়ের পরে স্ত্রী যদি তার স্বামীকে দু চারটে থাপ্পড় মারে, তাহলে স্বামী ভদ্র থাকে। এই দেখুন, এই কথাটা আপনি জানেন আর আমিও, যে আপনার সামনে আমার কোনো যোগ্যতা নেই। তাহলে আমার উপর রাগ করে আপনার কি লাভ হবে? যিনি আমার ঠেকা নিয়ে রেখেছেন, আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাকে জিজ্ঞাসা করুন। নাও,
কি বলছে শোনো, এই মেয়ে তো আপনাদেরকেই শিক্ষা দিচ্ছে। এখন এমন একটা মেয়ের কাছে শিখতে হবে যে পরিবার কি করে চালায়। বাড়ি চালানোর জ্ঞানও দিচ্ছে না, শুধু এটুকু বলছে যে কর্তব্য কাকা বাবুর, আর একদম ঠিক বলছে। ইনি তো প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে এসে নিজের বাড়িতে সাজিয়ে রাখে। শম্ভু, এসব তুই কি বলছিস? মা, দেখলে তো, দেখলে 1/2 ঘন্টা আগেই আমি তোমাকে সাবধান করেছিলাম। আর এই মেয়েটা শম্ভুর উপর ঠিক জাদু করেছে। কি আজে বাজে কথা বলছে কাকি? আমি ফালতু কথা বলছি? আরে এটা কেন বলছো না যে তোমারও এই মেয়েটাকে ভালো লাগতে শুরু করেছে? মা, আজকাল তোমার নাতি কিন্তু খুব ঘোরাফেরা করছে এই অসভ্য মেয়েটার সাথে। এ কি বলছো তুমি? কি বলছি জিজ্ঞেস করো দিদিকে। দিদি, তোমাকে আমি দেখাইনি? বলো ওকে। এই শম্ভু, কি বলছে ও? তুই তো বেশ রাম সেজে ঘুরে বেড়াস। এই রাবণের মতো আচরণ কবে থেকে শুরু করলি? না বড়বাবু, ওনার কোনো দোষ নেই। উনি তো শুধু আমাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন। এই চুপ! তোকে জিজ্ঞেস করেছি আমি, ও কি কোনো চৌকিদার নাকি সিকিউরিটি এজেন্সি খুলেছে? কিন্তু আপনি আমার পুরো কথাটা তো শুনুন। আর একটা কথাও নয়। এই ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমি, এই ব্যাপারটা নিয়েই। শম্ভু, বের কর এই মেয়েটাকে বাইরে। এই মুহূর্তে বাইরে বের করে দে ওকে, বের করে দে। ইনভেস্ট করেছি আমি ওর ওপর, লস হোক সেটা চাই না। কাকা, আজ পর্যন্ত তোমার কোনো ম্যাটারে আমি ইন্টারফেয়ার করিনি, কিন্তু এই প্রথমবার মা আদেশ দিয়েছে। এখন এই মেয়েটার এই বাড়িতে থাকবে না। এত মাথা গরম করছিস কেন? তোর নিজের মাও তো একজন নথ খোলা মেয়ে মানুষ ছিল। কাকা, আমি তো শুধুমাত্র একজন নথ খোলা মহিলার ছেলে, কিন্তু তোমার শরীরে যে মহিলার রক্ত আছে অন্তত তার একটু সম্মান করো তুমি। রমেশ! একটা ফালতু মেয়ের জন্য বাড়িতে কেন ঝগড়া বাঁধাচ্ছিস তোরা? বাইরে বের করে দে ওকে। মা, দুদিনেরই ব্যাপার তো, ব্যাস। আমি দায়িত্ব নিয়েছি তোর, রাসবিলাসে চলে যাবে তো তারপর। একদিনে বাড়ির সবকিছু তছনছ করেছে। আমি আর ওকে এই বাড়িতে দেখতে চাই না। আর কান খুলে শুনে রাখ তুই, শেষবারের মতো বলছি, না হলে তোর মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দেব। জিভের ধার বেড়েছে না তোর খুব? হ্যাঁ, যতক্ষণ না নথ খোলার অনুষ্ঠান শেষ হচ্ছে এখান থেকে বাইরে বেরোবি না তুই। হে শিব ঠাকুর, এখানেই আটকে গেলে কালকে ইন্টারভিউ দিতে কি করে যাব? আমার নথ খোলার প্রথা 2 দিন পরে।
ততক্ষণ আমার যা ইচ্ছে আমি করতে পারি। এই 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 যে তেজটা আছে না তোর মধ্যে, সেটাই আমার মনে একদম আগুন জ্বালিয়ে দেয়। দেখ, ব্যাপারটা বোঝ, মাকে কথা দিয়ে দিয়েছি আমি, সেটা তো রাখতেই হবে। তাই যদি এক পাও বাইরে দিস না, মায়ের দিব্যি পা ভেঙে দেব। এই ভৈরব, কোথায় ছিলি রে তোরা? হ্যাঁ, নজর রাখতে বলেছিলাম না ওর ওপর? খুব ভালো করে নজর রাখবি ওর ওপর, ঠিক আছে? এবার আমি কি করব শিব ঠাকুর? যদি ইন্টারভিউতে সঠিক সময় না পৌঁছাই তাহলে সব শেষ হয়ে যাবে। বড় মেয়ের মেহেন্দি কালকে, ছোট মেয়ের কথা ভাবা হয়ে গেলে বড় মেয়ের কথাও একটু ভেবো। চন্দ্র, আমার মন কিছুতেই মানছে না যে আমার মহুয়া নিজের ইচ্ছায় ওই জীবন বেছে নিয়েছে। ও স্বপ্ন ছিল কলেজে পড়া, ওই স্কুলের পরীক্ষাতেও সবচেয়ে বেশি নম্বর পেয়েছে আমার মেয়ে। বড়বাবু আর প্রাসাদের জাঁকজমক দেখে অন্ধ হয়ে গেছে আমাদের মহুয়া, বদলে গেছে ওর স্বপ্ন। না চন্দ্রা, আমার মহুয়া কিছুদিনের জন্য নিজের স্বপ্নটা থামিয়ে রাখতে পারে, কিন্তু স্বপ্ন বদলাতে পারে না। আমি আমার স্বপ্ন কখনো বদলাবো না। সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে তো শিব ঠাকুর? আমি চেষ্টা করলেও আমার মেয়ের কাছে যেতে পারবো না। তুমিও সঙ্গে থেকো, ওকে সঠিক রাস্তা দেখিও বাবা মহাদেব। এই বাড়ির মেন দরজাটা ভালো করে ফুল দিয়ে সাজাবি, আর সব লাইট লাগিয়ে দেওয়া হয়েছে তো? শিলা, হ্যাঁ মা। মেহেন্দির লোক কোথায় গেল? এত দেরি করছে কেন? দেখ, আমার শম্ভুর মেহেন্দিতে যেন কোনো দেরি না হয়, বুঝেছিস? যা গিয়ে দেখ। ঠিক আছে মা। তুই আমার সাথে আয়। ইন্টারভিউ শুরু হতে আর 1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু এত পাহারাদার আর এত লোকজন থাকলে আমি কি করে বেরোবো এখান থেকে? बन्नी के गोरे गोरे हाथ मेहंदी लगाओ रे, बन्नी के गोरे गोरे हाथ मेहंदी लगाओ रे, इसके पन्ने काली से दो। আমার দিদি, বাবা, মা, আজ আমার পরিবারের কাছে কত বড় দিন। बन्नी के गोरे गोरे हाथ मेहंदी কোনো ব্যাপার না দিদি, তোমার মুখ ফিরিয়ে নেওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি এই প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে ইন্টারভিউ দেব, কিন্তু আমি এখান থেকে বাইরে বেরোবো কি করে? ইন্টারভিউতে যাব কি করে? কি করে বেরোবো আমি? बन्नी के একটু চা জল খাবার নিয়ে আসি, তারপর ওই অনুষ্ঠানও তো শুরু হয়ে যাবে। বিনা দুধে চা খেয়ে এসেছে, আজ মহলে এসে দেখো কিরকম ঠাটবাট দেখাচ্ছে। কখনো স্বপ্নেও ভেবেছিলে যে মায়ের এই মহলে এত সম্মান পাবে তোমরা?
কি ধর্মা? পদ্মা, ওনারা আত্মীয় হতে চলেছেন, বেয়াই আর বেয়ান ওরা। এবার শুধু বিয়েটা হওয়াই যা বাকি। ওনারা এই পরিবারের অংশ। একদম ঠিক বলেছ দিদি। এখন এক বোন এই মহলের সদস্য হবে আর আরেকজন রাসবিলাসের। আমি তো বলছি দিদি যে গোটা পরিবারের জন্য একটা বাইরে বাড়ি বানিয়ে দাও না, তাহলে কি হবে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই পাশাপাশি থাকবে। হ্যাঁ, ঠেস মেরে কথা বলা হয়ে গেলে মেহেন্দিটা শুরু করি। কিরে শিলা, ওই মেহেন্দি পড়ানোর লোকের কি হলো? কখন আসবে? এমনিতেই সবাই খুব রেগে আছে এখানে। ব্যাস, মহুয়া যেন আর কোনো নতুন নাটক না করে। উপায়টা তো ঠিকই মনে হচ্ছে, শুধু যে করেই হোক বেরোই এখান থেকে। হর হর মহাদেব, আমার সাথে থেকো। যদি ওই পাহারাদাররা দেখে নেয় তাহলে কি করি? তোমার জয় হোক শিব ঠাকুর, সব সময় একটা উপায় বের করে দাও। এবার ইন্টারভিউ শেষ করেই তোমার সঙ্গে দেখা করতে আসবো, তোমার প্রিয় প্রসাদ সঙ্গে নিয়ে। দাঁড়াও। ধরা পড়ে গেলাম শিব ঠাকুর, আজ তো পুরো গেলাম আমি। তোমার তো এখন ভিতরে থাকার কথা, তুমি এখানে কি করছো? হ্যাঁ?